আমি আরো অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য। বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে একটু দেরি হয়েছে, যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। তবে আরও অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। শুধু আমি আমার মামলার কথা বলবো না, বাংলাদেশে গত ফ্যাসিস্ট রেজিমে, শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন, আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গুত্ব বরণ করেছে, বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400 শহীদ হয়েছে, 2000-এর বেশি আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। বিগত 15-16 বছরে 7188 জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম, 709 জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো, পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর পঙ্গুত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা, আমাদের প্রতিশ্রুতি তো বটেই, এগুলো কন্টিনিউ করতে হবে। সমস্ত রেকর্ড সবকিছু আমাদের কাছে আছে, কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে, এইটুকু তাদের কাজ। আপনারা আন্তর্জাতিক অপরাধ অনেক দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক অপরাধের কথা আপনারা শুনেছেন, নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা শুনেছেন। এগুলো একদিনে সমাপ্ত হয়নি, ইট টেক্স টাইম, এবং এরপর হয়তো আপিল হবে, যা কিছু হবে, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই রকমের কোনো আর কেউ কোনো ফ্যাসিস্টের কোনো জন্ম না হয়, কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেমন আমরা কায়েম করতে চাই, এই বিচারও সুবিচার নিশ্চিত করেও আমাদেরকে সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই।